ওইটা ডায়মন্ড স্টাডেড ট্রফি, তো $25,000 এটার ট্রফিটার কস্টিং। সো ফর সাম রিজন স্বাগত ভাই যেটা বললো ওটা আমাদের রিসিভ করতে একটু ডিলে হচ্ছে, বাট ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। তো আমার আশা করি যে ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে। এটা ঠিকই বলেছেন। আসলে যে ট্রফিটা আগে ছিল এটা অনেক গতানুগতিক ট্রফি, ওইটা চেঞ্জ করে নতুন একটা ট্রফি আনা হয়েছে, বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সেজন্য চেঞ্জ করে আবার ট্রফি আনা হচ্ছে এবং খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে হলো কি, একটা হিকাপের মধ্যে দিয়ে সব কিছু খুব কম সময়, আবার আমরা চেঞ্জও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে আর কোনো এই কোশ্চেনটা আসতোই না। তো আই হোপ ইউ উইল লাইক ইট, দ্য বেস্ট ট্রফি ইউ উইল সি ইউর। ভালো ট্রফি হবে এটা, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। আর ট্রফিটা আসুক, আমরা ওই সময়ের পরিস্থিতির উপরে ভিত্তি করে দিব। এখানে আসলে ব্যাপারটা হলো কি, আমাদের টোটাল দেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল সিচুয়েশন সব কিছুর উপর ভিত্তি করেই আমাদেরকে সব ডিসিশনগুলি নিতে হচ্ছে। সো এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো। বাট হোয়াট ইফ যে উদ্বোধনী অনুষ্ঠানের মতো এরকম লোকজন জমায়েত করা যদি আমাদের বলা হয়, তখন আমরা দেখবো সেটা। বেসিক্যালি দি কোম্পানি ইজ আ দুবাই কোম্পানি। তারা যেখান থেকে বানিয়ে দিচ্ছে, ভেরি নাইস ট্রফি, দেখলে আপনারা খুশি হবেন। দেখেন, আগের ট্রফিটা তো অনেকদিন চলেছে, তো আমরা চেঞ্জ আনতে চেয়েছি এবং দিস ইজ এক্সেলেন্ট ট্রফি, ইউ উইল লাইক ইট। থার্ড সিজন থেকে 6 সিজন পর্যন্ত একটা ট্রফি ছিল, সপ্তম আসর থেকে একাদশ আসর পর্যন্ত গত 5 বছর এটা ছিল। সো এবার ডিসিশন হয়েছে যে গভর্নিং কাউন্সিল থেকে যে এবার ট্রফিটা চেঞ্জ করা হবে। এটাই তো আপনারা দেখেছেন যে এরকম তো অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এই ট্রফির ছবি তো আপনারা দেখেছেন, এটা প্রোডাকশনে এসেছে। আর ইনশাল্লাহ ভেরি সুন আপনারা ট্রফিটা সামনে থেকেই দেখতে পারবেন, আর আনভেইলিং যখন হবে তখন তো আপনারাই থাকবেন। আমরা 2টা ট্রফি আনছি, একটা দিয়ে দেবো আর একটা রাখবো বিসিবিতে। মানে দুইটার সেম কস্ট বলতে কি, একটা যদি আনি তাহলে দাম যা হয়, 2টা আনলে আরও অনেক কম পড়ে। আর সেম জিনিস তাহলে বিসিবিতেও একটা থাকলো, আর যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল। প্রায়োরিটি বললাম না, আমাদের 3টা প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে জানেনই যে প্লেয়ার পেমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রিটি, থার্ড হচ্ছে যে ভালো ক্রিকেট। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা যে একটা ভালো ক্রিকেট মানে ভালো উইকেট। তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইজ ইন টাউন। সো আমরা কিন্তু সব জায়গায় রেস দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে, চিটংয়ে, তারপরে ঢাকায় গেছি। তো আমরা চাই যে অনেক এরকম উইকেট থাকুক। সো প্রথম ম্যাচের উইকেটে আমরা ভেরি হ্যাপি, আমরা চাই এরকমই উইকেট যাতে ফুল টুর্নামেন্ট আমরা রাখতে পারি। এবং দর্শকদের দেখেন, আপনারা তো আছেন এখানে সবাই, মানে দর্শকরাও আনন্দিত। অ্যান্ড খেলাতে যখন এরকম রান হবে এবং উইকেটটা ভালো থাকবে, আমি মনে করি এটাই আমাদের দেশের মানুষ চায় এবং ক্রিকেটটা এরকমই হওয়া উচিত। সবাই এনজয় করছে, দেখা যাক শেষ পর্যন্ত। এই প্রসঙ্গে আমাদের মিঠু ভাই অলরেডি কথা বলেছে। আমাদের লিগ্যাল টিম দেখছে কি হবে। আমাদের সাথে তাদের যে এমওইউ হয়েছে, যে কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে সব কিছু আছে। সো এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। এটা কমেন্ট করাটা ভাই ডিফিকাল্ট, লেট আওয়ার লিগ্যাল টিম। আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, যদি কোনো খেলা চলাকালীন সময়ে ইভেন কোনো প্রবলেম হয়, উই উইল টেক ওভার। এবং আমরা কিন্তু যে তাদের মানি সিকিউর করা, প্লেয়ারদের মানি সিকিউর করা বা লজিস্টিক্স ইত্যাদি, এই দিকগুলি আমরা দেখেছি। তো সুতরাং পরে খেলা দেখবেন, দেখা যাক হোয়াট ইফ দে বিকাম আজকে উইনার। না, আপনাদের না পাওয়ার সংখ্যাটা আসলো কেন, মানে আপনারা কেন মনে করলেন যে দিবে না? এটা তো প্লেয়াররা ভেরি হ্যাপি যে এটা হয়েছে। এবং প্লাস আমি আরেকটা কথা বলি যে ডাইরেক্ট কন্ট্রাক্টেড যে 2টো প্লেয়ার, আমরা যখন তাদের সাথে কথা বলেছি তোমাদের সাথে যদি কন্ট্রাক্ট করে থাকে উই উইল অনার দ্যাট কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট না করে থাকে তাহলে আমরা উই উইল নেগোশিয়েট, কারণ আমি তখন তোমার সাথে নেগোশিয়েট করব। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি যে 2জনেরই কন্ট্রাক্ট ওয়াজ ইন প্লেস অ্যান্ড আমাদের টিম ডিরেক্টরের কাছে জমা দিয়ে দিয়েছে। সো উই উইল মেনটেন দ্যাট। বিসিবির স্বস্তি না, বিসিবির এটা দায়িত্ব যে পেমেন্ট দেওয়ানোর ব্যবস্থা করা। প্লেয়াররা মাঠে নামার আগে 25% পেমেন্ট পাবে
এটাই প্লেয়ারদের সাথে এগ্রিমেন্ট এবং সেটা আমরা ব্যবস্থা করছি অ্যাজ এ গভর্নিং কাউন্সিল বলেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, আমাদের এটা লক্ষ্য হলো যাদের জন্য খেলা এবং যারা জিনিসটা আগায় নিচ্ছে প্লেয়াররা, তো তারা যদি ঠিকমতো তাদের রিমুনারেশন না পায় তাহলে তো এটা হবে না। সো আমরা কমিটেড যে তাদের যা কমিটমেন্ট আছে করা প্রত্যেকটা টিম সেটা আমরা ব্যবস্থা করব এবং সামনের দিনগুলো তো আর ওই পেমেন্ট পায়নি বা এই ধরনের হোপফুলি নাথিং উইল হ্যাপেন। আচ্ছা, যদি লস প্রজেক্ট হয় তাহলে আপনারা কেউ এখানে থাকতেন না। যদি এটা লস প্রজেক্ট তাহলে বন্ধ করে দিতে হবে। আপনারা বলেন যে বিপিএল বন্ধ করে দাও, খেলাধুলার দরকার নেই, এটা হলো কি লস লাভের বিষয় না। উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড। তাদের মানি সিকিউর আছে, তাদের কাছ থেকে আমরা ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, আমাদের গ্যারান্টি মানি আছে আমাদের কাছে এবং আমাদের লিগ্যাল টিম পুরো জিনিসটা দেখছে। সো ওই সাবজেক্টে আমরা কমেন্ট করছি না। বাট বিসিবি যখন আমরা এখন আমাদের মার্কেটিং টিম থেকে আমরা স্পন্সর দেখি কারা আসে বা কিভাবে কি করানো যায়, লস যেন না হয় সেটা আমরা দেখব। কিন্তু খেলা তো সামনে আগে নিতে হবে। উই ক্যান নট স্টপ অ্যাট দিস মোমেন্ট। না বাকি আর কোনো নাই তার সাথে আলাপ। এটা আমাদের ল ডিপার্টমেন্ট দেখবে। যেহেতু এরকম একটা হিকাপ হয়েছে, আমাদের নর্মাল সেন্সে বলে যে আর এর প্রথমে যেহেতু তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারেনি, আর কীভাবে পারবে সেটা মানে ইটস নট এ লজিক্যাল থিং। তারপরে ল দেখছে, আমাদের আইনজীবীরা দেখছেন। আমরা এটা একটা এই টিমটা ভালোভাবেই অন্য ভালো কোম্পানি বা যারা যেন পায় সেটা দেখব। আর ওরা যদি রিভাইভ করে আসতে পারে সেটা দেখা যাক। বিসিবি একটা জিনিস আমরা শিখেছি যে সঠিক কাজ করতে গেলে চতুর্দিক থেকে বিপদ আসে। কি বিপদ? আমরা যেসব প্লেয়ারদেরকে ইনভাইটেশন করানো হয়নি বিপিএল নিয়ে যাদের অভিযোগ এসছে, সেখানে আমরা একটা যে কেন আসেনি, আপনারাই বলেছেন যে 900 পিসটা পড়তে কতদিন লাগে। এই যখনই আবার অনেকজনকে আমরা যদিও নাম বলিনি, আপনারা দেখেছেন যে তখন আবার বলল যে না তাইলে এদেরকে কেন হইল না। আবার শুধু প্লেয়ার কেন, এখানে অফিসিয়াল এবং অন্যান্য লোক যারা এই ক্রিকেটের সাথে জড়িত, ইভেন জার্নালিস্ট সহ, তাদেরকে যখন বলা হলো যে আমাদের অ্যালেক্স মার্শাল টিম যে তারা নট ইনভাইটেড, তখন দেখা গেল যে আরেকটা হিকাপ। সো আমরা শিখছি যে এই কাজটা কেউ কোনো দিন করেনি। বিপিএল আজকে এতদিন কেউ কোনো দিন অ্যাকশনে যায়নি। যখন আমরা অ্যাকশনে গিয়েছি তখন পক্ষে বিপক্ষে অনেক কথা আসছে এবং আপনারা যারা জার্নালিজম করেন আপনারা সবচেয়ে ভালো জানেন। আমাকে খালি জিজ্ঞেস করেন আপনারা একটা কমেন্ট নেওয়ার জন্য, মিঠু অলরেডি বলেছে, কিন্তু আপনারা আমাদের চেয়েও ভালো জানেন যে এইবারের মতো এত শক্ত পদক্ষেপ কোনোবার নেওয়া হয়েছিল কিনা। এই জিনিসটা হলো, দেখেন আমরা তো চলছি। দেখেন আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়ার কথা নিয়েছি, আমাদের গ্যারান্টি নেওয়ার কথা নিয়েছি, আমাদের ওদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার কথা নিয়েছি। এখন তারা বলছে যে স্পন্সর তারা সেরকম পায়নি। এখন আমি কি তাকে স্পন্সরও জোগাড় করে দিব নাকি? এটা খেয়াল করে দেখেন। সো একটা বিষয় হলো, এখন ওইটার মধ্যে ইন বিটুইন লাইন থাকতে পারে বা হোয়াট এভার, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট। কিন্তু দেখেন আমরা কিন্তু ঠিক পথে আগাচ্ছি এবং যদি ঠিক না হয় আপনারা আমাদেরকে সাজেশন দেন যে এইভাবে আগাইলে আপনারা মনে হয় ভালো করবেন, তাহলে আমরা সেভাবে আগাবো। আমরা ঠিকভাবে আগাতে গিয়েই ওরা এখানে আটকা পড়েছে। নইলে তো রাজশাহীর মতো আরেকটা ঘটনা ঘটতো। আপনি দেখেন যদি প্লেয়ারের পেমেন্ট না দিত, হোটেল পেমেন্ট না দিত, বাস পেমেন্ট না দিত, ইন দ্য মিডলে যদি এরকম ঘটনা ঘটতো, সেই ক্ষেত্রে কি একটা ঘটনা ঘটতো খেয়াল করে দেখেন। আমরা সতর্ক পদক্ষেপ নেওয়ার কারণে ফ্র্যাঞ্চাইজি ফি বাংলাদেশের প্রথম যে 6টা টিমের ফ্র্যাঞ্চাইজি ফি আগে নিয়েছি, ব্যাংক গ্যারান্টি নিয়েছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েছি, যার কারণে এবং প্লেয়ারের পেমেন্ট মাঠে নামার আগে 25% এনশিওর করেছি। আপনারা দেখেছেন এই প্রেশারে যারা টিকছে তারা টিকবে, যারা টেকেনি তারা চলে যাবে। এবং সামনের দিনগুলোতে যেই টিমগুলো আছে এরা অনেক ফাইন্যান্সিয়ালি স্টেবল, ভালো ক্রিকেট খেলতে চায়। আমি মনে করি আরও ভালো ক্রিকেট আপনারা দেখবেন। শোনেন, একটা প্রেশার থাকলে যদি ইন্টিগ্রিটি হোক, ফাইন্যান্সিয়াল হোক এবং আপনার পলিসি লেভেলের প্রেশার থাকে, তখন কিন্তু কে থাকলো না, তার চেয়ে বড় কথা হলো দেশের ক্রিকেট ভালো দিকে যাচ্ছে এবং আপনারা প্লিজ এটাকে সাপোর্ট করেন। আর যদি মনে করেন যে না আপনারা গভর্নিং কাউন্সিল ঠিক কাজ করছেন না, প্লিজ সাজেশন দেন আমাদেরকে, আমরা সেটা মানবো। কারণ আমরা তো ওপেন ভাই, এখানে তো আর কোনো হাইড অ্যান্ড সিকের কিছু নেই। আবার কথা হলো কি ভাইয়া, টেন্ডারে তো অংশগ্রহণ করা লাগবে লোকে।
টেন্ডারে যদি একজন অংশগ্রহণ করে আবার রিটেন্ডার করানো হইলো যে আবার আসো, তাও যদি একজনই থাকে, এবং যেই লোকটা আমাদের সাথে ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন কাজ করে, যারা এত অভিজ্ঞতার পরেও যদি কোনো হিকাপ থাকে সেটা আমরা কথা বলবো। এবং আমাদের অলওয়েজ দেয়ার আর সাম রুলস, আমাদের কিছু আইন আছে, বিধি আছে, যেটা দিয়ে আমরা উই ক্যান টক টু দ্যাম। আর একটাই আমি আপনাদের কাছে আবেদন, খেলাটাকে আগায় নেওয়ার জন্য আপনারা প্লিজ হেল্প করেন, এবং যদি মনে করেন আমরা ভুল পথে আছি আমাদেরকে সাজেশন দেন, এবং আপনারা যে আমাদের ভুল কোথায় ছিল সেটা আমরা কিছু কিছু উপলব্ধি করছি। যেমন ধরেন উপলব্ধিটা হলো এটা যে আমাদের সময় কম ছিল, আমাদের টিম প্রসেসিং করতে, সব কিছু করতে একটা আরও সময়ের ব্যাপার। এই কিছু জিনিসকে আমরা অ্যাকিউমুলেট করে এত মানুষকে না বলে দেয়া, ইনভাইটেশন না দেয়া, এবং আমাদের ইন্টিগ্রিটি টিম এত শক্তিশালীভাবে কাজ করা, এগুলো তো নতুন জিনিস। সো এই নতুন জিনিসগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন।